শেষ হলো দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকটি। শেষ বিদায়ের আগে একসঙ্গে ফ্রেমবন্দি হয়ে থাকলো সকল অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের মুহূর্তগুলো। চলতি বছরের ৩রা মার্চ টিভির পর্দায় প্রথমবার যাত্রা শুরু করেছিল ধারাবাহিকটি। কার কাছে কই মনের কথার পর এই ধারাবাহিকের মাধ্যমেই হয়েছিল ছোট পর্দায় মানালির প্রত্যাবর্তন। মানালির মতো স্টার অভিনেত্রীর উপস্থিতির জন্য ধারাবাহিকের থেকে দর্শকদের প্রত্যাশা কিন্তু ছিল প্রচুর। ছোট্ট রাধিকার চরিত্রকে নিখুঁতভাবে উপস্থাপনা করেছেন নির্মাতারা। ধারাবাহিকের কাহিনীটিও বর্তমানে টিভির পর্দায় চলমান কাহিনীগুলো থেকে অনেকটাই পৃথক ছিল। তবে কোনো ধারাবাহিক টিআরপি তালিকাতে কেমন ফলাফল করছে সেটাই কিন্তু নির্ধারণ করে দেয় ধারাবাহিকের ভবিষ্যৎ। কেননা টিআরপি তালিকাতে ধারাবাহিকের জায়গা পাওয়া না পাওয়া বাতলে দেয় ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষিত হচ্ছে কি হচ্ছে না। শুরুর থেকে মাত্র দুবার টিআরপি তালিকাতে জায়গা করে নিতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। আবার টিআরপি তালিকাতে শেষের দিকে জায়গা করেছিল ধারাবাহিকটি। টিআরপি তালিকাতে আশাজনক ফলাফল না হওয়াতেই নাকি মাত্র ৩ মাসের মধ্যেই যাত্রা ফুরিয়ে গেল দুর্গামণি ও বাগমামার। ধারাবাহিকে দুর্গামণির চরিত্রে ছোট্ট রাধিকাকে আপনাদের কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।